ঘরে অনেকটাই পুর ছিল, নারকেলের পুর। সেই বেঁচে যাওয়া নারকেলের পুর দিয়ে আজকে আমি দারুণ স্বাদের একটা বানিয়ে নিচ্ছি, দারুণ স্বাদের একটা রোল পিঠা। তা পিঠে খেতে যদি মন চায়, ঝট করে খুব অল্প সময়ে পিঠেটা বানিয়ে নিতে পারেন। চালের গুঁড়ো আর নারকেলের পুর দিয়ে খেতে ভীষণই ভালো হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন ভিডিওটা দেখে নিই কীভাবে বানিয়েছি। পিঠাটা বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব জল, 1 কাপ জল, আর আরও কিছুটা জল দেব। দিলাম আরও 1 কাপ জল দেব। তাহলে 2 কাপ জল, আরও কিছুটা জল নিয়েছি। আমি 1 কাপ চাল গুঁড়ো নিয়েছি, খানিকটা নুন দেব। নুন দিয়ে জলটা গরম হয়ে গেলে আমি 1 কাপ চালের গুঁড়ো দেব। জলটা দেখুন এখন টকবক করে ফুটছে। এর মধ্যেই আমি দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ থেকে আরেকটু বেশি দিয়েছি, যার জন্য আমি একটু জল দিয়েছি। মাপটা ঠিক বুঝতে পারলেন কিনা জানি না। এখানে 2 কাপ জল দিয়েছি, 2 কাপের থেকে আরও একটু জল দিয়েছি, যার জন্য 1 কাপ চাল গুঁড়োর থেকে একটু বেশি চাল গুঁড়ো নিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি জলটা। এখন এটা গ্যাসটা অফ করে আমি 5 মিনিট ঢেকে রাখব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব। একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর এটা খুবই গরম। এত গরম মাখা যাবে না, একটু ঠান্ডা করে তারপরে ভালো করে মেখে নিতে হবে। তাহলে 5 মিনিট ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। একটু ঠান্ডা করে নিয়েছি, আর আমি হাতে একটু জল করে করে একটু গরম গরমই মাখতে হবে, ঠান্ডা করে মাখা যাবে না। আমি অর্ধেকটা দলা পাকিয়ে একটা বাটিতে ভালো করে রেখে দিচ্ছি। অর্ধেক অর্ধেক করে মাখবো, পুরোটা একসঙ্গে মাখা যাবে না। তা আমি এই অর্ধেকটা আগে ভালো করে প্রায় 7-8 মিনিট ধরে মেখে নিতে হবে। এইভাবে 7-8 মিনিট ধরে পুরো আটা ময়দা যেরকম মাখি ওইভাবে মেখে নিতে হবে। দেখুন প্রায় 10-12 মিনিট ধরে মেখে নিয়েছি। একটা নরম ডো মতো হয়ে গেছে। আমি দুটো ভাগ করে মেখেছি, আপনারা চাইলে একসাথেও মাখতে পারেন। আমি দুটো ভাগ করে মেখে নিয়েছি। দুটো ভাগ করে মাখতে সুবিধা হয়। তো একটা আমি আবার ঢেকে রেখে দেব, আর একটা আমি এখন বেলে নেব। এখন একটা বড় রুটির মতো করে বেলে নেব। আমি একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দিয়ে এখন একটা বড় রুটি করে নিচ্ছি।
একটা বড় রুটি বানিয়ে নিলাম। এবার রুটির চারিদিকটা একটু কেটে নেব, ব্যাকাটারা হয়েছে একটু কেটে সমান করে নেব। দেখুন একটা চৌকো শেপ করে নিয়েছি। এবার এর মধ্যে নারকেলের পুরটা আমি চারিদিকে ছড়িয়ে দেব। দেখুন চারিদিকে বেশ একটু বেশি করেই পুর দিয়েছি, খেতে যাতে ভালো লাগে। আর একটু কাজু বাদামও আমি দিয়েছি পুরের মধ্যে। এখন দিয়ে এটাকে একটা রোল বানিয়ে নেব। সুন্দর করে তুলে একটা রোল বানিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এইভাবে আমি রোলটা বানিয়ে নিয়েছি। আর এইখানটা ভালো করে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। এভাবে একটা রোল বানিয়ে নিয়েছি। সেম পদ্ধতিতে আমি আর একটা বানিয়ে নিচ্ছি। আর আগের রোলটা আপনাদের থিকনেসটা দেখাতে পারিনি। এই দেখুন এই মোটা, এরকম মোটা থাকবে। তাহলে এটাও আমি চারিদিকে ছড়িয়ে দেব। আর এই জায়গাটা একটু ফাঁকা রাখবো মোড়ার জন্য। আমি অল্প অল্প করে দিয়ে পুরো রুটিটার উপরে পুরো ছড়িয়ে দেব। সেম পদ্ধতিতে আমি আবারও ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে সেম পদ্ধতিতে রোল করে নেব। আর সামনেটা একটু জল লাগিয়ে নেব। এখানটা একটু জল লাগিয়ে নিলাম, তাতে কি হবে, ভালো করে আটকে যাবে। এইভাবে আবার মুড়ে নেব। ভালো করে এইভাবে মুখটা আটকে দিতে হবে, নাহলে খুলে যেতে পারে। এই যে তারপরে একটু এইভাবে একটু খুলে গেলে একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে। এইভাবে আমি এখন এই পিঠেগুলো ভাপিয়ে নেব। আমি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি। আর এরকম একটা থালা নিয়েছি ছিদ্রযুক্ত। এর উপরে আমি এই রোল পিঠাগুলো ভাপিয়ে নেব। 10 থেকে 12 মিনিট আমি ভাপিয়ে নেব। উপর দিয়ে ঢাকনা দিয়ে দেব। তাহলে 10 থেকে 12 মিনিট পর ফিরছি। ফিরে এলাম 12 মিনিট পর। এখন পিঠেটা রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা করে গ্যাসটা অফ করে দিলাম। এখন ঠান্ডা করে আপনাদের কেটে দেখাবো। খুবই গরম, এখন ঠান্ডা করে নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। এলাম, পিঠেটা ঠান্ডা হয়ে গেছে। এখন পিঠেটা আমি ছোট ছোট করে আস্তে আস্তে কেটে নেব। এইভাবে একটু মাপ করে দেখুন কত সুন্দর হয়েছে রোল পিঠেটা। এইভাবে আমি সব কটা কেটে নেব।
সবকটা আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আমি একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে সবকটা বানিয়ে নিলাম। আমি দ্বিতীয়টাও সেম পদ্ধতিতে কেটে নিয়েছি। তো এইভাবে পিঠে খেতে ইচ্ছা করলে চালের গুঁড়ো দিয়ে আর নারকেল কোড়া দিয়ে বানিয়ে নিতে পারেন। খেতে বেশ ভালোই হয় আর দেখতেও কত সুন্দর হয়েছে। তাহলে এইভাবে বানিয়ে নিন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দেবেন আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।